ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি তোমাদের বিজয়া মিস আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে। আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনছো এবং বাসায় কি পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব? আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব কি লিখেছি, টুডেস লেসন সিন প্যাসেজ। আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব সিন প্যাসেজ। একটু পড়াশোনা মূল প্যাসেজটা চলে যাওয়ার আগে একটু আলোচনা করছি সিন প্যাসেজটা আসলে কি আমরা সবাই জানি। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমরা বলছি পঞ্চম শ্রেণীতে সিন প্যাসেজ বলতে কী বোঝানো হয়েছে। প্রথমে একটা ইংলিশে অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে সেই অনুচ্ছেদের আলোকে 4টি কোশ্চেন দেওয়া থাকবে। প্রথম কোশ্চেন হতে পারে ম্যাচিং, দ্বিতীয় কোশ্চেন ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার, এবং সেই আলোকে একটা কম্পোজিশন আমাদের লিখতে হবে। কম্পোজিশন অংশটুকু আমাদের তৃতীয় শ্রেণীতে ছিল না, চতুর্থ শ্রেণীতে কম্পোজিশন অংশটুকু নতুন তোমাদের জন্য। তাহলে অবশ্যই আমাদেরকে সিন প্যাসেজটা করার সময় সিন প্যাসেজটা কী সম্পর্কে সেটা তোমাদের কি ভালোভাবে পড়তে হবে। আমরা কিন্তু সবাই পড়ে আসছি যে সিন প্যাসেজ সম্পর্কে হালকা ধারণা সবার আছে। তাও আজকে আশা করব তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং পড়াগুলো কি বোঝার চেষ্টা করবে। এখানে দেখো কি লিখেছি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 1 to 4। প্রথমেই আমাকে পড়তে হবে কি দেওয়া আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 1 to 4। আমরা তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতেও কিন্তু আমরা এই ধরনের প্র্যাকটিসগুলো করে আসছিলাম, ঠিক তাই না? হ্যাঁ, অবশ্যই। আমরা আগে প্যাসেজটা পড়ব, প্যাসেজ পড়ার পরে সেই আলোকে আমরা কি অনুচ্ছেদের কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্যাসেজটা একটু আগে পড়ে নিই। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল কোথায় আছে? যে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে আসে কিসের জন্য? তারা প্র্যাকটিস ইংরেজিটা অনুশীলন করার জন্য। দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ। তারা কি করে? যে সিডি শোনে, ওয়াচ ডিভিডিগুলো কি দেখে। পাশে দুজনের ছবি দেওয়া আছে, কি একজন সিডি শুনছে আরেকজন কি ওয়াচ ডিভিডিটা দেখছে। তাহলে সিডি আর ডিভিডির পার্থক্যটা কিন্তু আমরা বুঝে ফেলেছি যে সিডিটা কি আর ডিভিডিটা কি। অর স্পিক ইংলিশ এখানে দেওয়া আছে, অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। হ্যাঁ, অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা কী করে? বন্ধুদের সাথে তারা কথা বলে। তাহলে আমার একটা সিন প্যাসেজের অল্প একটু অংশ শুনলাম, বুঝলাম, আরেকটু বাকি আছে সেটা আবার দেখি। টুডে দ্যার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। তারা তো একটা ক্লাবে আছে, ঠিক তাই না? টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই ক্লাবে কি আছে? একজন নতুন ব্যক্তি আছে। হি ইজ এ ইয়াং ম্যান। সে কি একজন ইয়াং লোক, ভদ্রলোক। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে পড়ছে। সীমা আবার কি বলেছে দেখো এখানে, লুক তমাল হোজ দ্যাট জেন্টলম্যান। যে তমাল দেখো তো ওই ভদ্রলোকটা কে? ডু ইউ নো হিম? যে তুমি কি তাকে চেনো? আমরা এই প্যাসেজটা সম্পর্কেও কিন্তু আগে পড়েছিলাম, ঠিক তাই না? তমাল কি বলেছে? ইয়েস দ্যাটস অ্যান্ডি স্মিথ। এটা হচ্ছে কি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। এখানে সে এনজিওতে কাজ করে। প্যাসেজটুকু পড়ার সময় অবশ্যই আমাকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এই কোশ্চেন কিন্তু এই প্যাসেজের আলোকই হবে এবং প্যাসেজ থেকেই কিন্তু আমাকে বাকি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। এটা আই বলতে কাকে বুঝে নিয়েছে? তমাল বলছে যে আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, অর্থাৎ সে অ্যান্ডি স্মিথের সাথে বুকশপে কি সাক্ষাৎ করেছিল। সীমা বলছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। সীমা বলছে হ্যাঁ, হতে পারে আমাদের ইংরেজিটাও কি তার সাথে অনুশীলন করতে পারি। তমাল বলেছে গুড আইডিয়া, ভালো আইডিয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, কাম উইথ মি। তাহলে আমার তো কী হলো, যে সে বললো যে আমি তোমাকে পরিচয় করে দেবো, আমার সাথে আসো। সিন প্যাসেজটা আমাদের পড়া হয়ে গেল। তাহলে আমরা সিন প্যাসেজটা কী সম্পর্কে সেই আইডিয়াটা আমরা পেয়ে গিয়েছি। এখন আজকে আমরা এই প্যাসেজটার আলোকে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখি তাহলে প্রথমে আমি কি দিয়েছি দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। আবারও পড়ছি, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থাৎ কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর আলোকে আমরা কলাম বিগুলো ম্যাচ করব। অবশ্যই এটা অ্যান্সার লেখার আগে কলাম এ এবং কলাম বিটা আমরা ভালোভাবে রিড আউট করে নেব, কি অর্থ সহকারে। অবশ্যই মিনিংটুকু আমরা পড়ব। ক্লাব অর্থ কী? ক্লাব অর্থ কি আমরা জানি, এটা সংগঠন যেখানে বিভিন্ন ধরনের লোকজনরা গেদার হয়ে বিভিন্ন উদ্দেশ্যে। ক্লাব যে শুধু ইংলিশ ক্লাবের জন্য হয় তা না, ক্লাব বিভিন্ন ধরনের হতে পারে। সাহিত্য ক্লাব হতে পারে, বাংলা ভাষা সাহিত্য হতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে, সাংস্কৃতিক ক্লাব হতে পারে। যে অর্থাৎ একটা ক্লাব একটা সংগঠন যেখানে আমরা বিভিন্ন ধরনের আর কি বিভিন্ন ধরনের স্টুডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের লোকজন হতে পারে, একত্রিত হই।
প্র্যাকটিস আমরা সবাই জানি প্র্যাকটিস অর্থ কি অনুশীলন করা। ওয়াচ ওয়াচ অর্থ কি দেখা। পার্সন ব্যক্তি, ইয়াং যুবক। আমরা এতক্ষণ কলাম এ নিয়ে পড়লাম। কলাম বি লুক উইথ অ্যাটেনশন। প্রথমে দেওয়া আছে কি লুক উইথ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ সহকারে দেখা। নাম্বার 2 উইথ লো অ্যাভারেজ এজ। নাম্বার 2 আছে কি উইথ লো অ্যাভারেজ এজ বলছে কি তোমাকে লো অ্যাভারেজ এজ। এখানে মিনিংগুলো আসলে বিভিন্ন অর্থ বহন করে। লো এভারেজ অর্থাৎ একটু তোমার নির্দিষ্ট বয়সের থেকে যেটাকে কম বলা হয়েছে, লো এভারেজ এজ। টু বিগিন দ্য ওয়ার্ক। নাম্বার 3 বলা আছে কি কাজটা শুরু করা। নাম্বার 4 এ হিউম্যান বিং একজন ব্যক্তি। নাম্বার 5 কিপ ইন টাচ অর্থাৎ মনোযোগে রাখা। 6 অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন ফর রেগুলার মিটিং। কি বলেছি 6 নাম্বার অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন ফর রেগুলার মিটিং, যে তোমার কোনো ব্যক্তিদের বা সংগঠনের একটা মিটিং করার কি সংঘবদ্ধ জায়গা হতে পারে কি বলেছে অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সনস অর্থাৎ কোনো ব্যক্তিদের নিয়ে নিয়মিত যোগাযোগ করার আলোচনা করার একটা জায়গা। তাহলে আমরা কি পড়লাম কলাম এ এবং কলাম বি পড়লাম। তাহলে আমাদের কাজ ছিল কি যে কলাম এ এর সাথে কলাম বিটাকে ম্যাচ করা। আমরা কিভাবে লিখব পরীক্ষায় সেজন্য তোমাদের আমি আবার অ্যান্সারের সাথে কীভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি এখন দেখিয়ে দেব। খেয়াল করো তাহলে দেখো অ্যান্সার কি লিখেছি কলাম এ। অবশ্যই খাতায় কিন্তু আমি যেভাবে মিস লিখেছি সেভাবে লিখবে। কলাম এ লেখার পর আমি সবগুলো এ যতগুলো ওয়ার্ড ছিল সেগুলো আগে লিখব। ক্লাব ক্লাবের সাথে কোনটা হবে, ক্লাবের সাথে যেটা হবে সেই সেন্টেন্সের নাম্বারটা ছিল 6, সেই 6 নাম্বারটা লিখে আমি এখানে লিখবো অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সনস। অর্থাৎ কি ক্লাবের সাথে কোনটা যাচ্ছে যে অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সনস। আমরা তো আগেও বলেছিলাম যে নির্দিষ্ট একটা আলোচনা করার যে জায়গাটা সেটাই হচ্ছে কি একটা ক্লাব। অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে হবে, ওইখানে বাকিটুকু যা আছে সম্পূর্ণ লিখতে হবে। অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সনস অফ রেগুলার মিটিং এখানে লেখাটা হয়নি, কিন্তু ওখানে কিন্তু আমার প্রশ্ন ছিল অফ রেগুলার মিটিং, এটা আমরা লিখে নিব। কোনো একটা ওয়ার্ড যেন বাদ না পড়ে সেদিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। প্র্যাকটিসকে অনুশীলন করা, তাহলে অনুশীলন করা মানে কি তোমার যেটা তোমার আয়ত্তে থাকবে ঠিক তাই না। তাহলে ওইখানে প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল নাম্বার 5, তাহলে আমি বি এর সাথে নাম্বার 5 লিখে লিখবো কিপ ইন টাচ। খেয়াল করবে মিস যেভাবে লিখেছি একদম পাশাপাশি কিন্তু লিখিনি। কলাম এ লিখে আমি কিছু গ্যাপ দিয়েছি, একটু দূরে লিখে কলাম বি লিখে তারপর আমরা অ্যান্সারগুলো করেছি। ঠিক এভাবেই করার চেষ্টা করবে। নাম্বার সি ওয়াচ অর্থ কি দেখা। লুক উইথ অ্যাটেনশন অর্থাৎ কোনো কিছু মনোযোগ সহকারে দেখা, ওটাও কি ওয়াচ। পার্সন ব্যক্তি, এ হিউম্যান বিং অর্থাৎ একটা কি ব্যক্তি তো বোঝাই যায় হিউম্যান বিং। ইয়াং উইথ এ লো এভারেজ এজ অর্থাৎ ইয়াং কখন বলা হয় যখন তার নির্দিষ্ট বয়সে কম থাকে। আমরা অবশ্যই বুঝতে পারি কাকে ইয়াং বলা হয়, একজন বৃদ্ধ লোককে কিন্তু ইয়াং বলা হয় না, যার নির্দিষ্ট একটু কম বয়স তাদেরকে কি ইয়াং বলা হয়। অবশ্যই আমি ম্যাচিং করার জন্য অনেক ভোকাবুলারি জানতে হবে। আমি তোমাদের স্যাম্পল কোশ্চেন হিসেবে তোমাদের দেখিয়ে দিলাম, আমাদের সহায়ক বই আছে, সেই বই থেকেও কিন্তু ম্যাচিংগুলো পড়ে নেবে। আমরা এরপরে কি পড়ব, আমরা পড়ব এরপরে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস সম্পর্কে আমাদের সবারই কিন্তু কম বেশি ধারণা আছে না? হ্যাঁ অবশ্যই। ফিল ইন দ্য গ্যাপস করার সময় আমাদের কি করতে হবে, ফিল ইন দ্য গ্যাপসটা অবশ্যই আগে আমাকে রিড আউট করে মিনিংগুলো ভোকাবুলারিগুলো ক্লিয়ার থাকতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমরা আগে বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ পর্যাপ্ত যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়ে কিন্তু আমরা গ্যাপসটা পূরণ করব। মিস এগুলো অ্যান্সার দেওয়ার আগে কি করব, আমরা এই যে গ্যাপসে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেগুলো তোমাকে সাহায্য করবে ফিল আপ করার জন্য, সেগুলো আমরা আগে একটু পড়ে নেব। স্পিক অর্থ কি আমরা জানি, স্পিক অর্থ বলা। ইমপ্রুভ উন্নতি করা, প্র্যাকটিস অনুশীলন করা, ইন্ট্রোডিউস পরিচয় করানো, মেম্বার্স সদস্যরা ফরেনার বিদেশি। অর্থাৎ আমাকে অবশ্যই কিন্তু ওই ওয়ার্ডগুলো জানতে হবে, আদারওয়াইজ এগুলো কমপ্লিট করা কি কষ্ট হবে, কমপ্লিট করা ইজি হবে। যখন তুমি ওয়ার্ডগুলো মিনিংগুলো জানতে পারবে তখনই তোমার কমপ্লিট করা ইজি হবে। নাম্বার এ কি দেওয়া আছে, সীমা অ্যান্ড তমাল ওয়ান্টস টু ড্যাশ দেয়ার ইংলিশ। সীমা অ্যান্ড তমাল আসলে কি করতে চায় একটু চিন্তা করি, সে তার কি করতে চায়, সীমা অ্যান্ড তমাল চিন্তা করো, ওয়ান্টস টু কি তাদের ইংলিশ অর্থাৎ তাদের ইংরেজিটা কি উন্নতি করতে চায়, ওয়ান্টস টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ। মিস অ্যান্সারটা লিখে দিয়েছি কী হবে, সীমা অ্যান্ড তমাল ওয়ান্টস টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ। ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব পিপল ড্যাশ স্পিক ইংলিশ।
পিপল কী করে, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবের লোকজন কী করে, স্পিকিং ইংলিশ কথা বলাটা কী করে, অনুশীলন করে। তাহলে আমার এখানে কী আসে, অনুশীলন করা ইংরেজিটা কী আছে, প্র্যাকটিস। তাহলে আমরা এখানে কী লিখব, প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। যে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে পিপল লোকজনেরা কী করে, তাদের ইংরেজিতে কথা বলা অনুশীলন করে। অবশ্যই ফিল ইন দ্য গ্যাপস কী করবো আমরা, ফিল ইন দ্য গ্যাপস বলো কী করবো, অবশ্যই আমরা খাতায় তুলে লিখবো ফুল সেন্টেন্সে, শুধু অ্যান্সার কিন্তু লিখবো না, মনে যেন থাকে তোমাদের। নেক্সট আমি দেখি, অ্যান্ডি স্মিথ একজন কি, সে কি আমাদের বাংলাদেশে বসবাসরত একজন লোক, নো, সে কি ফরেনার। অ্যান্ডি স্মিথ কী হবে, ফরেনার। এটা কিন্তু জানতে হবে এবং এই তথ্যগুলো দিয়েও কিন্তু তোমাদের আবার কোশ্চেনও হয়ে যেতে পারে। এই জন্য প্রতিটা কোশ্চেনই তোমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তমাল ড্যাশ সীমা টু অ্যান্ডি। আচ্ছা চিন্তা করো তো, তমাল সীমাকে কী করে দিয়েছিল অ্যান্ডির সাথে, তমাল সীমাকে অ্যান্ডির সাথে কী করে দিয়েছিল, পরিচয় করে দিয়েছিল না। পরিচয় করা ইংরেজিটা কী ছিল, ইন্ট্রোডিউস। তাহলে কি আসবে, তমাল ইন্ট্রোডিউসেস সীমা টু অ্যান্ডি। ক্লিয়ার। দ্য ক্লাব হ্যাজ লিসেন টু সিডিজ ইন ইংলিশ। আচ্ছা দ্য ক্লাব লিসেন টু সিডিজ ইন ইংলিশ। ক্লাবে কী করে, কারা সিডি ইংলিশে শোনে, কারা, যারা থাকে তারাই তো, স্টুডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের লোকজন হতে পারে। তাহলে কী হবে, দ্য ক্লাব, দেখো কী হবে, দ্য ক্লাব মেম্বার্স লিসেন টু সিডিজ ইন ইংলিশ। অর্থাৎ যারা ক্লাবে রেগুলার আসা যাওয়া করে বা রেগুলার সদস্য, তাদেরকে কী বলা হয়, সদস্য। আমরা যখন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য হই বা বাংলা ভাষা সাহিত্য ক্লাবের সদস্য হই, তখন কিন্তু অবশ্যই আমরা কী করি, যে সেখানে আমরা যেমন লাইব্রেরি কার্ডই ধরো তোমরা, কিন্তু আমরা বলতে পারি সবার কাছে কার্ড আছে, তাহলে সেটা কী হবে, লাইব্রেরি কার্ডের সদস্য, লাইব্রেরির সদস্য যেটা। তাহলে এখানে কি আছে, দ্য ক্লাব মেম্বার্স লিসেন টু সিডি। ক্লাব মেম্বাররা, সদস্যরা কী করে, সিডিতে, ইংলিশের সিডিটা শোনে। আশা করি তোমরা এই টপিকটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আরও সিনথেসিসে কী কী আইডিয়া থাকে আমরা বিগত ক্লাসগুলোতেও কিন্তু পড়েছি। আমরা এখন কি পড়ব, রাইট ট্রু অর ফলস। আচ্ছা একটু জিনিস খেয়াল করে বলি, তোমাদের ম্যাচিং অথবা ফিল ইন দ্য গ্যাপস যে কোনো একটা থাকবে, এই জন্য আমাকে দুইটাই অনুসরণ করতে হবে, পরীক্ষা যে কোনো একটা আসবে, কেউ কিন্তু একটা পড়বে না। আমরা বিগত ক্লাসগুলোতে অনেক সময় শুধু ম্যাচিং করেছি, কিন্তু এবছর তোমরা অবশ্যই কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যেহেতু তোমরা অবশ্যই কিন্তু ম্যাচিং এবং কি ফিল ইন দ্য গ্যাপস দুটোই পড়বে। আমরা এরপর আলোচনা করব ট্রু ফলস। হ্যাঁ, আমি কিন্তু প্রশ্ন লিখেছি রাইট ট্রু অর ফলস, সিম্পল কোশ্চেন, রাইট ট্রু অর ফলস। তাই কি করবে না, তোমরা কেউ কিন্তু বিভ্রান্তকর পজিশনে পড়বে না যে মিস কি কারেক্ট আনসার লিখবো না লিখবো না। যেহেতু মিস এখানে কোনো কারেক্ট আনসারের কোনো অপশনই বলিনি, তাহলে তোমরা অবশ্যই লিখবে না। জাস্ট আমরা পড়ার সাথে সাথে আমরা অ্যান্সার দ্য কোশ্চেন রং লিখে নাম্বার লিখে ট্রু কিংবা ফলস লিখে দেব। আশা করি তোমরা এই নিয়মটা জানো, তারপর তোমাদের আমরা আবার বলে দিলাম। অ্যান্ডি স্মিথ ইজ এ ওল্ড পারসন। মজার বিষয় না, অ্যান্ডি স্মিথ কি ওল্ড পারসন ছিল না, অ্যান্ডি স্মিথ কী ছিল, ইয়াং পারসন ছিল। তাহলে অ্যান্সারটা কী হবে, ফলস। অ্যান্সারটা কী হবে, ফলস। মিস এখানে লিখে দিয়েছে, অ্যান্সারটা কী হবে, ফলস। পিপল কাম টু দ্য ক্লাব ফর প্র্যাকটিসিং ইংলিশ। ক্লাবে লোকজন কেন আসে, হ্যাঁ যারা ইংরেজি ক্লাবে, ইংলিশ সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসে, তারা অবশ্যই কী করতে আসে, প্র্যাকটিসিং ইংলিশ, ইংরেজিতে অনুশীলন করার জন্য কি আসে। তাহলে আমরা এখানে কি লিখব, ট্রু হবে না ফলস হবে, ট্রু। নাম্বার সি, সীমা ইন্ট্রোডিউসেস তমাল উইথ অ্যান্ডি স্মিথ। সীমা কী করেছিল, তমালকে অ্যান্ড স্মিথের সাথে পরিচয় করে দিয়েছিল। একটু চিন্তা করো, সীমা পরিচয় করে দিয়েছিল না তমাল পরিচয় করে দিয়েছিল, অবশ্যই তমাল সীমাকে পরিচয় করে দিয়েছিল। তাহলে এই সেন্টেন্সটি কী হবে, ফলস। আশা করি আমরা বুঝতে পেরেছি। আরও কিছু দেখি, তোমাদের সুবিধার জন্য বলছি, ম্যাচিং থাকবে 5টা, ট্রু ফলস থাকবে তোমাদের 6টা। ম্যাচিং অথবা ফিল ইন দ্য গ্যাপস যদি থাকে, এর মধ্যে যে কোনো 5টা থাকবে, হয় ম্যাচিং 5টা না ফিল ইন দ্য গ্যাপস 5টা, কিন্তু ট্রু ফলস আসবে তোমাদের 6টা। আমি এখানে কিন্তু তোমাদের বেশি করিয়েছি। দেখো, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। সেন্টেন্সটা কী হবে, তোমরা নিজেরা রেডি করো মিস অ্যান্সারটা দেখানোর আগে। সীমা এবং তমাল কোথায় আছে, তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। কি হবে বাক্যটা, তারা তো অবশ্যই ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে, তাহলে এটা কী হবে, ট্রু। দে ওয়াচ ডিভিডি, তারা ডিভিডি দেখে। সেন্টেন্সটা কি কারেক্ট না, অবশ্যই দে ওয়াচ ডিভিডি। আর লিসেন কোনটা, খেয়াল করবে লিসেন কোনটা আর ওয়াচ কোনটা। লিসেন কিন্তু সিডি। অ্যান্ডি স্মিথ ইজ রিডিং আ বুক অ্যাবাউট ইন্ডিয়া।
অ্যান্ডি স্মিথ কি ইন্ডিয়া সম্পর্কে বই পড়ছিল? না, অ্যান্ডি স্মিথ বাংলাদেশ সম্পর্কে বই পড়ছিল। সহজ না? অবশ্যই সহজ হবে। আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখি, আমাদের বই পড়াগুলো ফলো করি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পারবে। এরপর আমরা তোমাদের নিয়ে আলোচনা করব অ্যান্সার দ্য কোশ্চেন। অ্যান্সার দ্য কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, যে তোমরা প্রায়ই এখানে ভুল করে থাকো। অ্যান্সার দ্য কোশ্চেনের জন্য অবশ্যই কিন্তু ক্লাসগুলো ভালোভাবে অনুশীলন করবে, মিসরা কী বলছে সেটা বোঝার চেষ্টা করবে। প্রথম কোশ্চেন, হোয়ার অ্যান্ড সীমা অ্যান্ড তমাল। সীমা এবং তমাল কোথায় আছে? আমরা ইজিলি জানি এখানে সাবজেক্ট কি, সীমা অ্যান্ড তমাল। তাহলে আমরা আগে আনবো কি, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য কোথায় আছে, আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। যেহেতু হোয়ার বলেছে, হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝিয়েছি, অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বুঝিয়েছি। তাহলে আমরা বলবো সীমা অ্যান্ড তমাল সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। আশা করি কোশ্চেনগুলো তোমরা পারবে। হু ইজ অ্যান্ডি স্মিথ? আচ্ছা, এখানে বলা হচ্ছে অ্যান্ডি স্মিথ কে। কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনার সাথে সাথে একটা জিনিস মনে রাখবে, কোশ্চেন অ্যান্সারের মার্কস অবশ্যই 2 মার্কস থাকে, অনেক সময় 1 মার্কস থাকে, 1 নাম্বার থাকে, অনেক সময় 3 নাম্বার থাকে। কিন্তু মার্কস অনুযায়ী অনেক সময় লেখার সেন্টেন্সের লাইনটাও কিন্তু একটু বাড়াতে হয়। যে আমরা মিস আমাকে এখানে অনেক সময় দেখা যায় 2 মার্কস একটা সেন্টেন্সে হয়ে যায়, অনেক সময় দেখা যায় 2 মার্কস 2টা সেন্টেন্স লেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই আমাকে 2 সেন্টেন্সে লিখতে হবে। যেমন একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, হু ইজ অ্যান্ডি স্মিথ। আমি যদি লিখি অ্যান্ডি স্মিথ ইজ এ কি ফরেনার, তাহলে ঠিক আছে, কিন্তু মার্কস তো 2 মার্কস। এখানে কিন্তু আরেকটা লাইন লেখা যায়। কি লেখা যায়? অ্যান্ডি স্মিথ সম্পর্কে আরেকটা তথ্য আছে। কী ছিল? যে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বা অথবা হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। বলেছিলাম না যে সে বাংলাদেশে এখানে কি করছিল, সে বাংলাদেশে এখানে এনজিওতে একটা বেসরকারি সংস্থায় কাজ করছিল। তাহলে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে কোশ্চেনগুলো সেন্টেন্সে 2টা লাইনের সেন্টেন্সের মধ্যে লেখা যায়, সেক্ষেত্রে আমি অবশ্যই 2টি বাক্যে লিখব। হোয়াট ডু দে ডু ইমপ্রুভ দ্য ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, তারা এখানে ইংরেজিতে ইমপ্রুভ করার জন্য, ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য কী করে? তারা কি করে? ছিল কি, দে লিসেন টু সিডি, দে ওয়াচ ডিভিডি, আরও হতে পারে কি বলেছিল, দে প্র্যাকটিস স্পিক ইংলিশ উইথ দেয়ার ফ্রেন্ডস। এই 3টে লাইন আমরা সুন্দর করে লিখে দেব। অবশ্যই এখানে যদি মার্কস থাকে 3 নাম্বার, সেখানে কিন্তু 3টা লাইনই দিতে হবে। আর 2 নাম্বার থাকলেও অনেক সময় 3 নাম্বার লেখাটা দরকার, এই কারণে যে আমার তথ্য তো বইয়ে আছে, তখনই 1 লাইনে লিখবে যখন বইয়ে কোনো তথ্য দেওয়া থাকবে না। হু উইল ইন্ট্রোডিউস সীমা উইথ অ্যান্ডি স্মিথ? আমরা আগেও পড়েছিলাম এই তথ্যটা, যে কে সীমাকে অ্যান্ডি স্মিথের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল? তমাল। তাহলে জাস্ট হোয়ের পরিবর্তে আমরা লিখব তমাল উইল ইন্ট্রোডিউস সীমা উইথ অ্যান্ডি স্মিথ। হোয়াই ডাজ হি ডু সো? আসলে তমাল কেন এই কাজটা করেছিল? হোয়াই ডাজ হি ডু সো? কারণ কাজটা কী করেছিল, কিন্তু সীমা চেয়েছিল কি, সীমা ওয়ান্টস টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ উইথ কি অ্যান্ডি স্মিথ। কী বলেছিলাম, যে সীমা ওয়ান্টস টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ উইথ অ্যান্ডি স্মিথ। নেক্সট কোশ্চেন, আবারও ডি নাম্বার কোশ্চেনটা তোমাদের সমস্যা হচ্ছে কিনা জানি না, আবারও বলছি যে এখানে কি হবে, 2টা কোশ্চেন কিন্তু আছে। কি বলেছি, হু উইল ইন্ট্রোডিউস সীমা, সীমাকে কে পরিচয় করিয়ে দিবে? অ্যান্সার কি আসবে, তমাল। তমাল উইল ইন্ট্রোডিউস সীমা উইথ অ্যান্ডি স্মিথ। এই 2টা নাম কিন্তু খেয়াল রাখবে, যে তমাল কি করেছে আর সীমা কি করেছে। তমাল সীমাকে পরিচয় করে দিয়েছে কার সাথে? অ্যান্ডি স্মিথের সাথে। এবং তমাল কেন সীমাকে অ্যান্ডি স্মিথের সাথে পরিচয় করে দিয়েছিল? কারণ সীমা বলেছিল যে কি সে তার ইংরেজিতে কথা বলাটা অ্যান্ডি স্মিথের সাথে কি অনুসরণ করতে চায়। তাহলে কি আসবে অ্যান্সারটা, সীমা ওয়ান্টস টু প্র্যাকটিস হার ইংলিশ উইথ অ্যান্ডি স্মিথ। ঠিক আছে। আচ্ছা, নাম্বার ই, হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব? আচ্ছা, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তোমাদের বইয়ে প্যাসেজে যেটা উল্লেখ করা ছিল, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে কয়জন লোক আছে? হ্যাঁ, তা আমরা জানার মতে আমাদের বইয়ে আছে কি সীমা, তমাল এবং কি অ্যান্ডি স্মিথ। তাহলে কি হবে, দেয়ার আর 3 পিপল ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তাহলে আশা করি কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো এবং বাসায় সুন্দর করে এগুলো SW করবে। আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের এই প্যাটার্নটা ভালোভাবে বুঝতে হবে, এটা একটু তোমাদের নতুন হতে পারে। এবার রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট তমাল অ্যান্ড সীমাস প্র্যাকটিসিং ইংলিশ ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো আমি কম্পোজিশনটা কি বলেছি, অ্যাবাউটের পরে খেয়াল করো, তমাল অ্যান্ড সীমাস প্র্যাকটিসিং ইংলিশ। তমাল এবং সীমার যে ইংরেজিতে অনুশীলন করা সেটা খেয়াল কীভাবে করছে সেটা অ্যান্সার লিখবো আমরা কোথায়, ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব।
কি বলেছি আবার টাইটেলটা খেয়াল করো, তমাল অ্যান্ড সীমাস প্র্যাকটিসিং ইংলিশ ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। অর্থাৎ তমাল এবং সীমা কীভাবে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইংরেজিতে অনুশীলন করে সেটা নিয়ে আমরা লিখব। কী বিষয়ের উপর লিখবো, কীভাবে লিখবো, এর জন্য কিন্তু অবশ্যই আমাকে অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন যে দেওয়া আছে সেই কোশ্চেনগুলো পড়ে নিয়ে সেই আলোকে লিখতে হবে। রিমেম্বার ইট, তোমাদের কোশ্চেন থাকতেও পারে নাও থাকতে পারে, এক্ষেত্রে তোমাদের বেসিক বুদ্ধি দিয়েই কিন্তু তোমাদের লিখতে হবে। কোশ্চেন দেওয়া থাকলে ভালো, তোমরা কোশ্চেন অনুযায়ী লেখার চেষ্টা করবে, আর যদি কোশ্চেন দেওয়া না থাকে তারপর তোমার ওই টাইটেলের উপর নির্ভর করে অ্যান্সারটুকু লিখতে হবে। অবশ্যই কম্পোজিশন লেখার সময় তোমাকে উপরে কি লিখতে হবে, কম্পোজিশনের নামটা লিখতে হবে। তাহলে আমরা কোশ্চেনগুলো পড়ি আগে, তারপর আমরা মূল কম্পোজিশনটা কী নিয়ে আলোচনা করব সেটা বুঝবো। এখানে বলা হচ্ছে কি, হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ল্যাঙ্গুয়েজ ক্লাব কি, ল্যাঙ্গুয়েজ ক্লাবের সংজ্ঞাটা দিব ইংলিশে। হ্যাঁ, তারপরে কি বলেছে, হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব, কেন তারা ক্লাবে আসে। হু ইজ দেয়ার ইন দ্য ক্লাব টুডে, আজকে ক্লাবের মধ্যে কে আছে। আমরা কিন্তু এই তথ্যগুলো ইনফরমেশানগুলো পেয়ে গিয়েছি প্যাসেজ থেকে, ঠিক তাই না? হ্যাঁ। হোয়ার ইজ হি ওয়ার্কিং, সে কোথায় কাজ করছে, হোয়ার ইজ হি ওয়ার্কিং। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রয়োজনীয়তা কী। আমরা যে তথ্যগুলো কোশ্চেনগুলো পেয়েছি, যে ইনফরমেশানগুলো আমরা লিখতে হবে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। মিস যেভাবে লিখে দিয়েছি সেভাবে পড়তে পারো, যদি তোমাদের কারো ইচ্ছে হয় যে না মিস এটা আমার কাছে ইজি হচ্ছে না, তাহলে তুমি তোমার নিজের মতো নোট করে পড়তে পারো, কোনো প্রবলেম নেই তাতে। তাহলে আমরা আজকে তোমাদের জন্য তৈরি করা যেটা সেটা একটু পড়ি। অবশ্যই উপরে লিখবে, আগেও বলেছি কম্পোজিশনে নাম। তমাল অ্যান্ড সীমাস প্র্যাকটিস ইংলিশ ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমরা কি প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তার ল্যাঙ্গুয়েজ ক্লাবের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস হোয়ার ডিফারেন্ট পার্সনস গেদার টু লার্ন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। দেখো আবারও পড়ছি, ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস, ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে এমন একটি জায়গা হোয়ার ডিফারেন্ট পার্সনস গেদার, যেখানে বিভিন্ন ব্যক্তিরা একত্রিত হয়। গেদার মানে কি, একত্রিত হয় কি করতে, কোনো উদ্দেশ্য তো অবশ্যই, টু লার্ন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, নির্দিষ্ট একটা ভাষা শেখার জন্য। বারবার রিড আউট করবে, বারবার স্পেলিংগুলো পড়বে, তাতে ইজিলি তোমাদের মেমোরাইজ করতেও ইজি হবে, লেখাটাও ভালো হবে। সীমা অ্যান্ড তমাল কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। কোশ্চেন ছিল তারা কেন ক্লাবে আসে, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে সীমা অ্যান্ড তমাল কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এবং এছাড়া তারা কী কী করেছিল কোশ্চেনটা, দ্য লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। বড় সেন্টেন্স যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে ভেঙে ভেঙে অর্থগুলো পড়তে হবে। দে লিসেন টু সিডিস, তারা সিডিটা শোনে, অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, এবং কি ইংলিশে ডিভিডিটা দেখে, অথবা কী করে, স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমি যতগুলো লাইন লিখেছি এগুলো কিন্তু আমার মেমোরাইজ করতে হচ্ছে না, আমি কোথা থেকে লিখেছি, প্যাসেজ যে দেওয়া আছে সেখান থেকেই কিন্তু আমি লিখতে পেরেছি। তাহলে আমাকে প্যাসেজটা থেকেই লেখার টেকনিকটাও কিন্তু বুঝতে হবে যে আমার প্যাসেজে কোন কোন লাইনগুলো দেওয়া আছে আর কোন কোন লাইনগুলো দেওয়া নেই। নেক্সট কোশ্চেন অনুযায়ী অ্যান্সার কী ছিল, টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, আজকে ক্লাবে কী আছে, একজন নতুন ব্যক্তি আছে। হি ইজ অ্যান্ডি স্মিথ বাই নেম, তার নাম কী ছিল, অ্যান্ডি স্মিথ, অর্থাৎ ব্যক্তিটাকে যে নাম, অ্যান্ডি স্মিথ নামে একজন ব্যক্তি, তার সম্পর্কে কিছু এখন লিখব। হি ইজ ওয়ার্কিং উইথ এন এনজিও, সে কি এনজিওতে কাজ করছে। নেক্সট কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন যেটা ছিল, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। নেসেসিটি অর্থ কি, প্রয়োজনীয়তা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্লাবের, এই ভাষা ক্লাবের প্রয়োজনটা কী। দ্য নেসেসিটি অফ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ দ্যাট, প্রয়োজনীয়তা হচ্ছে, ওয়ান ক্যান লার্ন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দেয়ার। ওয়ান ক্যান লার্ন অর্থাৎ একজন ব্যক্তি সেখানে শিখতে পারে, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দেয়ার, নির্দিষ্ট একটা ভাষা শিখতে পারে। আশা করি মিস যেভাবে পড়ে দিয়েছি, যদি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শোনো অবশ্যই কিন্তু অর্থগুলো বুঝতে পারবে, এবং আমার কম্পোজিশন লেখার যে উদ্দেশ্যটা ছিল সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা বাসায় সুন্দর করে খাতায় লিখবে, লিখে বারবার রিড আউট করবে, অবশ্যই কিন্তু মিনিং সহকারে, মিনিং না বুঝে, অর্থ না বুঝে কিন্তু অবশ্যই মেমোরাইজ করার চেষ্টা করবে না। তাহলে আমাদের আজকে আলোচনাগুলো কী ছিল, যে একটা সিন প্যাসেজ থেকে কী কী আসতে পারে। একটা সিন প্যাসেজ থেকে আমি লিখেছি হোমওয়ার্ক, অর্থাৎ সিন প্যাসেজ থেকে আমরা কী পড়েছি, ম্যাচিং, ফিল দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, কোশ্চেন আনসার এবং কম্পোজিশন। মূলত আমাদের সিন প্যাসেজ থেকে এইগুলো নিয়ে আমাদের পরীক্ষায় কোশ্চেনও হয়ে থাকে। তাহলে আমরা এই জিনিসগুলোর উপরে বাসায় প্র্যাকটিসটা বেশি অনুশীলন করব। আশা করি আমার ক্লাসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছো এবং বুঝতে পেরেছো। তাহলে বাসায় আমাদের কথা অনুযায়ী ক্লাসগুলো দেখবে এবং অনুশীলন করবে। আবারও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে
দেখা হবে, তাহলে আজকে এ পর্যন্তই।